আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল আমরা রিকন মেথোডোলজি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা রিকন বিষয়টা নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। সো লেটস স্টার্ট। হোয়াট ইজ রিকন? রিকনটা কি? রিকনটা হলো ইনফরমেশন গ্যাদার করা। রিকন মিন্স ইনফরমেশন গ্যাদার করা। সংক্ষেপে বলতে পারি যে রিকন হচ্ছে ইনফরমেশন গ্যাদার করা। আমরা মনে করি ইনফরমেশন গ্যাদারিং এবং রিকন আলাদা একটা পার্ট। আসলে রিকন এবং ইনফরমেশন গ্যাদার আলাদা একটা পার্ট না, দুইটাই সেম। আমরা যে টার্গেটটা নিব তার সকল ইনফরমেশন গ্যাদার করাই হলো রিকন। রিকনের প্রথম কাজ হচ্ছে ফুট প্রিন্টিং করা। ফুট প্রিন্টিং ঠিক আছে। ফুট শব্দের অর্থ আছে জানি পা, আর প্রিন্টিং অর্থ ছাপ, অর্থাৎ পায়ের ছাপ। এটা আমরা কিভাবে বুঝতে পারি? যেমন ইতোমধ্যে যে ঘটনাগুলো ঘটে গেছে সেই ঘটনা থেকে ইনফরমেশন গ্যাদার করাই হলো ফুট প্রিন্টিং। সেটা কি? এই ফুট প্রিন্টিং থেকে আমরা কি কি পেতে পারি? যেমন আইপি অ্যাড্রেস হতে পারে, ডোমেইন নেম হতে পারে, ওপেন কোর্স গুলোও হতে পারে। সেকেন্ড আছে কি? এনুমেরেশন। এই এনুমেরেশন থেকেও আমরা অনেক ইনফরমেশন পেতে পারি এনুমেরেশন করে। কিভাবে? যেমন অপারেটিং সিস্টেম। একজন টার্গেট সাইটে কোন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করছে, সেটা কি লিনাক্স বেস নাকি ম্যাক নাকি উবুন্টু, কোন ধরনের অপারেটিং সিস্টেম তারা ইউজ করছে সেই ইনফরমেশনগুলো আমরা এই ইনফরমেশনের মাধ্যমে বের করতে পারি। এবং আছে ওয়েব সার্ভার। এখন কোন ধরনের ওয়েব সার্ভার ইউজ করছে, সেখানে কি মাইস্কেল ইউজ হচ্ছে না অ্যাপাচি ইউজ করতেছে না টমকেট ইউজ করতেছে, কোন ধরনের এসকিউএল ওয়েব সার্ভার তারা ইউজ করতেছে, সেই ইনফরমেশনগুলো আমাদের বের করতে হবে। তারপরে আছে কি, যেমন ইনফরমেশনের ভিতরে আছে অ্যাপ্লিকেশন। একটা টার্গেট সাইট বা একটা ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন, কি কি অ্যাপ্লিকেশন তারা ইউজ করছে সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তারপর আছে দেন স্ক্যানিং। স্ক্যানিংটা কি? যেমন আপনার নন সফটওয়্যার কিছু বাগ আছে, যে সেখানে কি কি বাগ আছে তা চেক করা লাগবে। কিভাবে চেক করবেন? সেটা চেক করতে পারেন কিছু টুলস আছে, যে টুলস গুলো ইউজ করার মাধ্যমে আপনারা এই বিষয়গুলো চেক করতে পারবেন। যেমন আপনার নেসাস আছে, ওপেন বাস আছে, পাফ সুইট আছে, এইগুলোর মাধ্যমে আপনারা এই স্ক্যানিংটা করতে পারবেন। তারপরে আছে মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট। কেন ইম্পর্টেন্ট আমরা দেখব। কিভাবে এটা করতে পারেন? দেন একটা কোম্পানির এমপ্লয়ের সম্পর্কে মানে সকল তথ্য আপনারা এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মধ্যে বের করতে পারবেন। কিভাবে? যেটা মনে করেন যে পার্সনকে, যেমন এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়টা হচ্ছে ট্র্যাকিং করা। যেমন কি, মানে একজন পার্সনকে ট্র্যাকিং করা, ইউজারকে ট্র্যাকিং করা। সেটা কিভাবে করে? যেমন দেখুন, একজন কোম্পানির এমপ্লয় আছে, যে এমপ্লয়ের গিটহাব আছে কিনা, তারপরে তার গিট ল্যাব আছে কিনা, বা ডেভেলপিং কোনো সাইট আছে কিনা, এই বিষয় সম্পর্কে থেকে ইনফরমেশনগুলো বের করতে হবে। বা কোনো ইনফরমেশন দেখা যাচ্ছে তার একজন ডেভেলপার, একজন দেখা যাচ্ছে আমরা একটা ধরতে পারি tesla.com, এই কোম্পানি দেখা যাচ্ছে একজন ডেভেলপার আছে, তার দেখা যাচ্ছে একটা ডেভেলপিং সাইট আছে github.com। সে গিটহাবে কি করছে, ওই সাইটটা ডেভেলপিং করে কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে ওখানে রেখে গেছে। রাখার পরে ওই ইনফরমেশনগুলো তার ডিলিট করতে মনে নেই। পরে দেখছে একজন হান্টার যখন হান্ট করতেছে, তখন এই tesla.com-কে হান্ট করতে যায়, তখন সে দেখছে যে একজন ডেভেলপারের গিটহাবে কিছু ইনফরমেশন সে শেয়ার করে, মানে করছে, রেখে দিয়েছে। ওই ইনফরমেশন ডিলিট করতে মনে নাই। একজন হান্টার তখন ওই ইনফরমেশন নিয়ে বড় ধরনের ক্ষতি করতে পারে, বা বড় কোনো একটা কিছু করে ফেলতে পারে, কোম্পানির জন্য এটা খুবই হার্মফুল। সো এইভাবেও অনেক ইনফরমেশন আমরা এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মাধ্যমে মানে গ্যাদার করতে পারি। এরপরে আমরা দেখব যে টাইপস অফ রিকন, মানে রিকন মূলত কয় প্রকার। রিকন দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ রিকন, একটা হচ্ছে প্যাসিভ রিকন। অ্যাক্টিভ রিকনটা কি? ডিরেক্টলি টার্গেট সাইট থেকে ইনফরমেশন গ্যাদার করা।
যেমন এনম্যাপের মাধ্যমে সরাসরি আমরা ওই টার্গেট সাইটের সকল ইনফরমেশনগুলো আমরা বের করে আনতে পারি, ইনফরমেশনগুলো দেখতে পারি, কালেক্ট করতে পারি। তারপরে প্যাসিভ রিকন কোনটা? যেমন প্যাসিভ রিকন কোনো একটা মাধ্যম দিয়ে টার্গেট সাইট থেকে ইনফরমেশন বের করা, যেমন সোডান হতে পারে, সেন্সিস হতে পারে, ডিএনএস ডাম্প স্টার হতে পারে। চলুন আমরা প্র্যাকটিক্যাল ডিএনএস ডাম্প স্টার থেকে দেখি যে আমরা একটা টার্গেট সাইট নিই। ধরেন আমাদের একটা টার্গেট সাইট হলো tesla.com। এই সাইটটা থেকে আমরা ডিএনএস ডাম্প স্টার থেকে আমরা এই সাইটটা কি করব, tesla.com কে আমরা টার্গেট সাইট বানালাম। এখন চলেন আমরা ডিএনএস ডাম্প স্টার থেকে আমরা ই করি, রিকন করি ডিএনএস ডাম্প স্টার। ডিএনএস ডাম্প স্টার থেকে আমরা এখন প্র্যাকটিক্যাল দেখব। আমাদের টার্গেট সাইটটা কি tesla.com। আমরা এখানে সার্চ করলাম, দেখেন উপরে একটা বিষয় দেখেন এখানে আছে ডিএনএস রিকন, তারপর আছে রিসার্চ, ফাইন্ড অ্যান্ড লুক আপ অ্যান্ড রেকর্ড। মানে এখানে আমরা কি কি দেখতে পারি, সাইটটা একটু বড় করি ভালোভাবে দেখতে পারবেন। এখানে আছে কি ডিএনএস সার্ভার, ম্যাক্স রেকর্ড, টিএক্সটি রেকর্ড, হোস্ট রেকর্ড এবং ডোমেইন ম্যাপ। এখানে আমরা দেখতে পারি টেসলা কোম্পানি সম্পর্কে ইনফরমেশন। এই দেখেন ডিএনএস সার্ভার, এই ডিএনএস সার্ভার সম্পর্কে এখানে টেসলার ডিএনএস সার্ভার সম্পর্কে দেওয়া আছে। তারপরে আছে এই যে আইপি অ্যাড্রেস, এটা কোথায় বের আছে, নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসে এই আইপিটা ইউজ হচ্ছে। তারপরে আছে ম্যাক্স রেকর্ড, এমএক্স রেকর্ড, এখানে ইনফরমেশন দেওয়া আছে এমএক্স রেকর্ড। তারপরে এসে দেখুন হোস্ট রেকর্ড, হোস্ট কি ডোমেইন, কোম্পানির হোস্ট কি tesla.com। tesla.com এটা কোম্পানি, এটা ডোমেইন এই নেম, আইপি অ্যাড্রেস আছে এখানে এবং এটা ফায়ারওয়াল লাগানো আছে। তারপরে দেখিনি, দেখেন এটা আছে কোম্পানি tesla.com, এই যে কোম্পানির সাবডোমেইন, এগুলো সব সাবডোমেইন। এখান থেকে আমরা এই যে ইনফরমেশনগুলো এখান থেকে গ্যাদার করতে পারি। কোম্পানি অনেক ইউজ সাবডোমেইন আছে এখানে। দেখেন আপনারা এখান থেকেও রিকনের মাধ্যমে এই যে সাবডোমেইনগুলো কালেক্ট করতে পারেন। এরপরে গ্রাফ ভিউ আছে, এখন এই যে ডাউনলোড করতে পারবেন, আবার ভিউ গ্রাফ, এটা এই গ্রাফটা আপনারা দেখতে পারবেন এখান থেকে সুন্দর করে। মোটামুটি এই হলো ইনফরমেশন। যেমন দেখেন আপনার এখানে যে testnotify.tesla.com, testnotify.tesla.com এটা কোম্পানি একটা, এইটার একটা সাবডোমেইন। আমরা দেখলাম প্র্যাকটিক্যাল দেখলাম যে প্যাসিভ রিকনটা আমরা কিভাবে করতে হয় সেটা বিষয়টা দেখলাম। প্যাসিভ রিকনে দেখলাম যে আসলে আমরা কিভাবে প্যাসিভ রিকন করতে পারি সেই বিষয় সম্পর্কে আমরা এখানে দেখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ক্লাসের আশায় অপেক্ষা করেন। আমরা পরবর্তীতে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ রিকন, মানে ইম্পর্টেন্স অফ রিকন অর্থাৎ রিকনের গুরুত্বটা কি, মানে আমরা যে রিকনটা কেন করব বা এই রিকনের গুরুত্ব সম্পর্কে আমরা নেক্সট পার্টে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।